নমস্কার, হ্যালো এভরিওয়ান। আমরা একটা রেস্টুরেন্টে বুফে ডিনারে গিয়েছিলাম, গ্রিন লঞ্চ। ওটার ডেকোরেশন অনেক ভালো ছিল, সুন্দর ছিল। বিশেষ করে আউটডোর লুকটা অনেক সুন্দর। ভিতরে রেস্টুরেন্টটাও অনেক ভালো ছিল। আমরা বুক করেছিলাম বাইরে রুফটপে বুফের জন্য। আউটডোরে রুফটপে এন্ট্রির সাথে সাথে ওখানে চারিপাশ থেকে টেবিল চেয়ার অনেক কিছু দেওয়া ছিল, অনেক ধরনের গাছ ছিল। আসলে গ্রিন লঞ্চ হয়তো এই জন্য দিয়েছে যে চারিদিকে আসলে অনেক গ্রিন, অনেক গাছ আছে, ভালো একটা পরিবেশ। এখানে স্টাফদের বিহেভিয়ার অনেক ভালো। তো আমরা পৌঁছেছিলাম ওখানে 5:45টার দিকে। তো তারপর আমরা কিছুক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর আমরা আস্তে আস্তে বুফে শুরু করলাম। বুফে শুরু হয় সাধারণত 7টা থেকে 7:15টার মধ্যেই শুরু হয়ে যায়। আর বুফে চলে 10:30টা পর্যন্ত, কিন্তু আমরা আসলে 10:30টা পর্যন্ত ছিলাম না। আমরা যেহেতু আগেই ফুল হয়ে গিয়েছিলাম, তো সেজন্য আমরা 9টার পরপরই বের হয়ে যাই এখান থেকে। এবার আসি বুফেতে কী কী আইটেম ছিল। বুফেতে প্রথমেই ছিল স্প্যাগেটি, বিভিন্ন ধরনের আচার, সস, এগুলো ছিল প্রথমেই। এখানে মাটন বিরিয়ানি ছিল। এখানে মাটন, চিকেন এগুলোর আইটেমগুলো আসলে সেরকম টেস্টি ছিল না। এখানে বিফেরও আসলে কয়েকটা আইটেম ছিল, যা আমি আসলে ঠিক করে এক্সপ্লেন করতে পারছি না। এখানে সুশিটার মধ্যে একটা প্রন সুশি ছিল, ওইটা বেশ ভালো ছিল। আর চিকেনেরও একটা আইটেম ছিল, ওইটাও বেশ ভালো ছিল। এরপর অ্যাপেটাইজারের মধ্যে মোমোস ছিল, চিকেন মোমোস, তারপর স্প্রিং রোল, ফিশ ফিঙ্গারগুলো অনেক ভালো ছিল, আসলে অনেক টেস্টি ছিল ফিশ ফিঙ্গারগুলো। 2বার করে নিয়েছিলাম আমি ওটা। তারপর ছিল চিকেন ফ্রাই, স্পাইসি ফ্রাই যেটা, সেটা স্পাইসি উইংস ছিল। তারপর অন্থন ছিল। এরপর সালাদ ছিল অনেক রকমের, ভ্যারাইটি আইটেমের মধ্যে একটা টক, মিষ্টি অ্যান্ড মিক্সড করা অ্যান্ড ঝাল, অনেক রকমের ছিল। আর ওদের থাই স্যুপটা খুবই ভালো ছিল। থাই স্যুপ আসলে অনেক ভালো লাগছে খেয়ে, কিন্তু ক্লিয়ার স্যুপটা খুব বেশি অত ভালো ছিল না, ওটা মিডিয়াম ছিল, কিন্তু থাই স্যুপটা অনেক ভালো ছিল। এরপর থাই ফ্রাইড রাইস ছিল, ফ্রাইড রাইসটা মোটামুটি ভালো ছিল। এরপর ছিল ফ্রাইড রাইসের মধ্যে স্পাইসি একটা ছিল, যেখানে চিকেনটা একটু বেশি ছিল। আর এরপরে চিকেন সিজলিং, চিকেন দো পেঁয়াজা, এগুলো ছিল। আর ফ্রাইড ফিশ, যেটা ফিশ সস, ওইটাও ছিল। ওইটা বেশ ভালো ছিল, ফিশের আইটেমগুলো আসলেই ভালো ছিল। তারপর চিকেন বাদামি ছিল, কিন্তু চিকেন বাদামিটা আসলে অতটা ভালো লাগেনি, একটু বেশি মিষ্টি ছিল আর খেতে খুব একটা ভালো লাগেনি। এরপর ছিল বাটার চিকেন ছিল, তারপর মশালা চিকেন, এগুলোও ছিল। ওইটা মোটামুটি ভালো ছিল, কিন্তু খুব বেশি ভালো লাগেনি আসলে। সি ফুড কারি সস ছিল একটা, বাট ওটা আসলেই মোটেও ভালো ছিল না, কারণ আগে যেখানে খেয়েছি সেখানে আসলে অনেক ভালো ছিল, এটা অত ভালো লাগেনি। তারপর ছিল স্টার ভেজিটেবল ফ্রাই, যেটা ওইটা বেশ ভালো ছিল। তারপরে প্রনের আইটেম ছিল, ওইটা মোটামুটি ছিল, খুব বেশি ভালো ছিল না। আর ওদের ডিজার্ট আইটেমও খুব বেশি রিচ ছিল না, তবে ডিজার্টের মধ্যে চকলেট কেকটা বেশ ভালো ছিল, ল্যাভেন্ডার কেকটা মোটামুটি ছিল। আর পায়েস যেটা, সেটাও মোটামুটি ভালো ছিল, শাহি টুকরাটা বেশ ভালো ছিল। এর সাথে আসলে দই, পুডিং এগুলোও ছিল, কিন্তু ওগুলো আসলে অত টেস্টি ছিল না। প্রথমবারে আমি নিয়েছিলাম বিরিয়ানি, তারপর ভেজিটেবলস অ্যান্ড সুশি, ফিশ ফ্রাই, অন্থন স্যুপ, পাস্তা সস, এইগুলো সব একসাথে নিয়েছিলাম। সেকেন্ডবারে নিয়েছিলাম বাকিগুলো, তবে সুশি আমার কাছে বেশি ভালো লেগেছিলো বলে সুশি আমি সেকেন্ড টাইমও নিয়েছিলাম। এর সাথে আমাদের নান আর তন্দুরি চিকেন অ্যাড ছিল, সাথে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল। কিন্তু
কিন্তু সেটা আর কি খুব বেশি ভালো লাগেনি আমার কাছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে প্রায় ফুলই হয়ে গেছিলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা 9টার পরপরই ওখান থেকে বের হয়ে যাই। পরিবেশটা আসলে অনেক ভালো ছিল, কিন্তু খাবারের কোয়ালিটিটা আসলে অত ভালো লাগেনি। আসলে এটার প্রাইস অনুযায়ী আইটেম অনেক কম ছিল। এটা অলমোস্ট 2000 পার পার্সন নিয়েছিল। সবচেয়ে বেশি বাজে ছিল আসলে মাটন বিরিয়ানিটা, কারণ ওইটা অনেক বেশি ঠান্ডা ছিল আর একদমই টেস্টি ছিল না। আরও খারাপ লেগেছে যে কোল্ড ড্রিঙ্কস অনলি একবারই নেওয়া যাবে পুরো টাইমে বুফের মধ্যে। এবার আরও অনেস্ট রিভিউ শুনে নিই হাজব্যান্ডের থেকে। রিভিউ কেমন, খাবার কেমন ছিল? ভালো ছিল না? ও আচ্ছা।